বাংলাদেশের পূর্ব দিকের এক অপার সৌন্দর্যের জেলা রাঙ্গামাটি। প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই পাহাড়ি জেলায় ঘেরা অসংখ্য ঝর্ণা, সবুজ পাহাড় আর নীল জলে। এখানেই আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কাপ্তাই লেক, যা ১৯৬০ সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয়েছিল। আর রাঙ্গামাটির প্রতীক সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, যা না দেখলে যেন রাঙ্গামাটিতে ভ্রমণে অসম্পূর্ণ। আজকের এই মেঘলা দিন আমরা ঘুরে দেখব এই নীল পাহাড় আর জলের দেশ রাঙ্গামাটি, আর থাকবে কিছু ছোটখাটো ভ্রমণ গাইড। ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল ৫টা ২০ মিনিট। আমরা সকলেই তখন প্রস্তুতি নিচ্ছি রাঙ্গামাটির উদ্দেশ্যে। নিচে গাড়ি আসলো, আমরা সবাই এখন উঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আল্লাহর নামে শুরু হলো আমাদের আজকের যাত্রা। জেনে রাখা ভালো, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় ৬৩ কিলোমিটার। রাস্তাটা পাহাড়ি, আবার ততটা সুন্দরও। গাড়িতে যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট থেকে ২ ঘন্টার মতো। আর প্রতিটি বাঁকেই যেন প্রকৃতির নতুন এক চমক। আজকের এই ভ্রমণে আমাদের সঙ্গে আছে আমাদের ছোট্ট ট্যুর পার্টনার, আমাদের আদরের পাখি পিং পিং ও পিনো। আজ ওরা প্রথমবার আমাদের সাথে রাঙ্গামাটির পথে রওনা হয়েছে। তবে আজ সরাসরি আমরা রাঙ্গামাটি যাচ্ছি না, কারণ আজকে আমরা নৌকায় করে কাপ্তাই হয়ে রাঙ্গামাটি ঘুরে দেখব। আর কাপ্তাই থেকে আমরা নৌকায় উঠব, আর সেখান থেকে শুরু হবে আমাদের আজকের দিনের মূল যাত্রা। আমাদের পথে কিছু কাজ থাকার জন্য পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। যখন আমরা জেটিঘাটে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটা দেখাচ্ছে সকাল ১০টা ৩০ মিনিট। এই জেটিঘাট থেকে আমরা নৌকা ভাড়া করব, কারণ আজকের আমাদের ট্যুর প্ল্যানে রয়েছে সুবরণ ঝর্ণা, আদিবাসী গ্রাম, পলেল পার্ক আর শেষে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। তবে যারা সকাল ৯টার পূর্বেই এখানে চলে আসতে পারবেন, তারা চাইলে এই সবগুলো জায়গা খুব সহজে ঘুরে দেখতে পারবেন। সবগুলো স্পটই একে অপরের খুবই কাছাকাছি। আপনারা যদি সারাদিন নৌকায় করে ঘুরতে চান এই জায়গাগুলো, তাহলে আপনাদের ভাড়া আসতে পারে ৫,০০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে। আর যদি সুবরণ ঝর্ণায় না যান, সেক্ষেত্রে ভাড়া কিছুটা কমতে পারে। ভাড়া আসতে পারে সেক্ষেত্রে ৪,০০০ থেকে ৪,৫০০ টাকার মতো। তবে হ্যাঁ, আপনি যদি দরদাম করতে জানেন, তাহলে ভাড়াটা হয়তো আরও কমানো যেতে পারে। নৌকাঘাটে এসে পরিচয় হলো এই চাচার সাথে। ওনার কাছ থেকে কলার গোটা কাঁদিটা নিলাম মাত্র ১২০ টাকায়, আর ২টা পেঁপে নিলাম ৮০ টাকা করে। সত্যি বলতে, শহরে এই দামে টাটকা ফল পাওয়া যেমন কল্পনাই করা যায় না, তেমনি এই দামেও আশা করা যায় না। আমি কি সবসময় এখানে বসেন? আচ্ছা, আপনারা আসলে সবসময় ওনাকে পাবেন এখানে। আর আঙ্কেলে আমরাও বেছে আমরা আজকে নৌকা ভাড়া করেছি ৫,৫০০ টাকা দিয়ে। সব প্রস্তুতি শেষ, এখন শুধু আল্লাহর নামে যাত্রার পালা। নীল আকাশের নিচে পাহাড় আর হ্রদের মিলন ভূমিতে শুরু হতে যাচ্ছে আমাদের এক নতুন দিনের গল্প। আমাদের নৌকা যাত্রা শুরু হওয়ার মাত্র ২-৩ মিনিট পরেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। প্রথমেই মনে হলো আজকে বুঝি কপালটাই খারাপ, বৃষ্টির কারণে হয়তো আর এই সুন্দর দৃশ্যগুলো ঘুরে দেখা হবে না। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আমার ধারণা পুরো বদলে গেল। বৃষ্টি ফোঁটার নিচে কাপ্তাই যেন এক নতুন রূপে সেজেছে। আকাশ, হ্রদ, পাহাড় সব কিছুই একসঙ্গে যেন এক মায়া বিচিত্র। প্রকৃতির এমন রূপ আমি আগে কখনো দেখিনি। হয়তো আপনি কল্পনা করতে পারবেন না এমন দৃশ্য। কাপ্তাইয়ের এই বৃষ্টি ভেজা সৌন্দর্য কতটা মোহময় হতে পারে। তাই বলবো, এখনো যদি বৃষ্টির দিনে আপনি কাপ্তাই না এসে থাকেন, একবার হলেও চলে আসবেন বৃষ্টির দিনে কাপ্তাই। লেকের মাঝখানে ছোট ছোট ঘরগুলো যেন পানির উপর ভেসে আছে।
চারপাশের নীল সবুজ দৃশ্য দেখে তো মুখে চলে আসে সুবহানাল্লাহ, তোমার সৃষ্টি কতই না সুন্দর, আর না জানি তুমি কত সুন্দর। দীর্ঘ প্রায় 2 ঘন্টারও বেশি নৌকা যাত্রা শেষে আমরা পৌঁছালাম আজকের আমাদের প্রথম গন্তব্য শুভরং ঝর্ণায়। জেনে রাখা ভালো, শুভরং ঝর্ণার উচ্চতা প্রায় 300 ফুট, আর এই সৌন্দর্য যেন দুটি ভিন্ন ঋতুতে দুটি আলাদা গল্প বলে। বর্ষাকালে এর গর্জনে মুখরিত হয় চারপাশ, ঝর্ণার জলে মিশে থাকে এক অনির্বাচনীয় প্রশান্তি, যা স্পর্শ করে হৃদয়ের গভীরে। আর শুকনো মৌসুমে যখন জল দ্বারা ক্ষীণ, তখন ঝর্ণার রূপ হয়ে ওঠে শান্ত নির্জন, অথচ খুবই অপূর্ব। তার মায়া তখন অন্যরকম, এক নিঃশব্দ ভালোবাসার মতো। তবে একটা কথা মনে রাখবেন, যদি শীত বা শুকনো মৌসুমে কাপ্তায় ঘুরতে আসেন, অনেক সময় নৌকার মাঝিরা বলবে শুভলঙ্গে পানি নেই বা ঝর্ণা শুকিয়ে গেছে। তবে তাতে ভয় পাবেন না, কারণ শুভলং শুধু ঝর্ণা নয়, এটি অনুভূতির একটি জায়গা, যেখানে পাহাড়, বাতাস আর নীরবতার মিলন তৈরি হয় এক অনন্য প্রশান্তি। তাই মাঝিদের কথা বিভ্রান্ত না হয়ে একবার হলেও অবশ্যই আসবেন শুভলং ঝর্ণায়। হয়তো আপনি এখানে খুঁজে পাবেন নিজের ভিতরের শান্তি আর বিস্ময়। সময় হলো শুভলং থেকে ফিরে যাওয়ার। এবার আমাদের গন্তব্য অধিবাসী গ্রাম। কিন্তু মাঝি কিছু না বলেই নৌকা সরাসরি নিয়ে গেল ঝুলন্ত ব্রিজে। ফলস্বরূপ এইবার আর অধিবাসী গ্রাম দেখা হলো না। ইনশাল্লাহ আবার আসবো এই প্রকৃতির কাছে, তখন অবশ্যই দেখে নেব এইসব জায়গাগুলো। ঝুলন্ত ব্রিজে পৌঁছে দেখি ঝুলন্ত ব্রিজটি যেন আজ ডুবন্ত ব্রিজের রূপ নিয়েছে। এ এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। আগে কখনো এভাবে দেখা হয়নি ঝুলন্ত ব্রিজকে, তবু এর সৌন্দর্য একটু কম নয়, বরং আরো রহস্যময় লেগেছে। তাই কিছু সময় আমরা এখানেই থেকে গেলাম প্রকৃতির এই রূপে হারিয়ে যেতে। দেখা শেষে এবার ফেরার পালা কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আজকের দিনটা সত্যিই পরিপূর্ণ ছিল। শুভলং ঝর্ণা আর ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য দিনটা কেটেছে চোখের পলকে। সময় তখন প্রায় বিকেল 4টা। তাই আমরা নৌকা চড়ে আবার কাপ্তাইয়ের পথে রওনা দিলাম, কারণ আমাদের গাড়ি সেখানেই রাখা হয়েছে। আপনারা চাইলে নিজের গাড়িটা শেষ গন্তব্য পর্যন্ত পাঠিয়ে দিতে পারেন, তাহলে ঘোরাঘুরি শেষে সরাসরি শহর বা ঢাকা ফেরার পথে রওনা হতে পারবেন এখান থেকে। তবে এই হ্রদের নরম বাতাস, পাহাড়ের ছায়া আর ঢেউয়ের সুর, এই ভালোবাসা কেউই হয়তো সহজে পেছনে ফেলতে চাইবে না। তাই সবাই নৌকাতেই ফেরার পথ বেছে নেবে। কাপ্তাই আসার পর আমাদের হাতে কিছুটা সময় ছিল, তাই আমরা ঘুরে দেখলাম সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা সুন্দর এই পার্কটি। এখানকার হেলিপ্যাড থেকে পুরো কাপ্তাই লেকের অপূর্ব রূপ, যা আপনার মনে রয়ে যাবে চিরদিনের মতো এক অনবদ্য স্মৃতি হয়ে।
এখানে শেষ হলো আজকের আমাদের ভ্রমণের দিন। আশা করি এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনেও দাগ কেটেছে। সময় করে একদিন আপনিও হারিয়ে যান এই মায়াবী প্রকৃতির কোলে। এই আশা ব্যক্ত করেই আজ এই পর্যন্তই। দেখা হবে কাহিনীর অন্য আরেকটি ভ্রমণ কাহিনীতে। ভালো কাটুক আপনার সময়, ভালো থাকুন আপনার প্রিয় মানুষদের সাথে। আল্লাহ হাফেজ।